অবৈধ বাজি কারখানা থেকে বিপুল পরিমাণে বাজি ও বাজি তৈরির সরঞ্জাম সহ ৫ জনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ। শুক্রবার বিকেলে বেলডাঙ্গা এসডিপিও রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস সহ বিশাল পুলিশ বাহিনী ফরিদপুর গ্রামের দাসপাড়ায় একটি অবৈধ বাজি কারখানায় হানা দেয়। উদ্ধার হয় বিপুল পরিমাণে বাজি ও বাজি তৈরির সরঞ্জাম। এক মহিলা সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়, যদিও কারখানার মালিক পলাতক। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। লাইসেন্স ছাড়াই অবৈধ বাজি কারখানায় চলছিল বাজি তৈরির রমরমা। পুলিশি হানায় বিপুল পরিমাণে বাজি ও বাজি তৈরির সরঞ্জাম। শুক্রবার বিকেলে বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই, রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস সহ বিশাল পুলিশ বাহিনী ফরিদপুর গ্রামের দাসপাড়ায় একটি অবৈধ বাজি কারখানায় হানা দেয়। উদ্ধার হয় বিপুল পরিমাণে বাজি ও বাজি তৈরির সরঞ্জাম। এক মহিলা সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক বৈঠকে এসডিপিও উত্তম গড়াই বলেন, আগে লাইসেন্স থাকলেও পরে সরকারি নির্দেশিকা না মানায় লাইসেন্স রিনিউ না করে বাজি তৈরি করা হচ্ছিল ওই কারখানায়। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার বাজি কারখানায় হানা দিয়ে প্রচুর বাজি ও বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম হাসিনা বেওয়া, সৌমেন কর্মকার, রাজু শেখ ও হাবিবুর শেখ। যদিও কারখানার মালিক পলাতক। 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। আর এগুলো সবগুলোই অবৈধ। এদের আগে লাইসেন্স ছিল, বাট গভর্নমেন্টের যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটার পরে যে স্ট্রিক্ট প্রোটোকল যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, তারা সেই শর্তগুলো পালন করতে পারেনি। তাই তাদের বাজি যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স রিনিউয়াল হয়নি। তারা অবৈধভাবে বাজি বানাচ্ছিল এবং আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসার পরে আমার নেতৃত্বে ওসি রেজিনগর এবং তার টিম আমরা ওখানে পৌঁছাই, দাসপাড়া ভিলেজ, রেজিনগর থানার আন্ডারে। সেখানে গিয়ে আমরা হাতে নাতে আমরা 4 জন মেল মেম্বার, একজন ফিমেলকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিভিন্ন বাড়ি থেকে প্রায় 4টে বাড়ি থেকে প্রচুর স্টক মেটেরিয়াল আমরা, যেগুলো অবৈধ বাজি আমরা রিকভার করেছি। ইভেন যে গান পাউডার যেটা, সেটাও আমরা গান পাউডার আমরা সিজ করেছি এবং পুরো প্রসেসটাই আমরা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই মুহূর্তে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 4 জন মেল আছে, একজন ফিমেল আছে। যেটা গান পাউডার সেটা প্রায় 17.7 কেজি, আর যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেগুলো বিভিন্ন রকমের বাজি যেগুলো, সেগুলো প্রায় 139 কেজি আমরা পেয়েছি। এছাড়া আরও বিভিন্ন যেগুলো দিয়ে তৈরি হয় বা যে বাঁশের মেটেরিয়াল, সেগুলো আমরা পেয়েছি। হাসিনা বেওয়া, ওয়াইফ অফ আনোয়ার শেখ, এছাড়া হচ্ছে হাবিবুর শেখ ও রাজু শেখ, এরা 2 ভাই। এর দাদুর নাম হচ্ছে লালু শেখ। অ্যাকচুয়ালি এর ইয়েতে ইনস্ট্রাকশন মতো এটা তৈরি হচ্ছিল এবং তার ছেলে মনির উদ্দিন, এরা পুরোপুরি ইনভলভ আছে। তো 2 নাতিকে আমরা অ্যারেস্ট করেছি, বাকিদের নামগুলো কেসে দেওয়া হয়েছে। এছাড়া এদের সাথে সৌমেন কর্মকার বলে একজন আছে, সেও এদের সাথে ওখানে বানাচ্ছিল এবং তাকেও আমরা হাতে নাতে অ্যারেস্ট করা হয়েছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে এটুকু আমি দিতে চাই, যারা অবৈধ বাজি কারখানা আছে, এরকম অবৈধ বাজি কারখানা কোথাও চলবে না। আমাদেরকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে আমরা রেড করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আইনের দোরগোড়ায় পাঠানো হবে। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না। আছে ফার্মেসির সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।